তোমাকে আমি বারবার করে বলেছি বাবার সামনে ভুলেও করবা না, বাবাকে দেখলে 10 মাইল দূরে থাকবা, তা না তুমি বাবার সাথে তর্ক করেছো। আমি তর্ক করবো না কেন? সে তোমার আমার রিলেশন মেনে নিয়েছে, এখন কি আমি বসে বসে ফিডার খাবো? মেনে নেক বা না নেক, তোমার উচিত ছিল না, ভয় নাই উচিত তোমার ওনার সাথে তর্ক করার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঝামেলাকিনি.com থেকে রিন্টু বলছিলাম। আপনার নাম কি নাইম? জি ভাই। তুমি কে আমাদের মধ্যে ঝামেলা করছো? কি যাও? আরে মিয়া, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললো? মার তো এখনো শুরুই হয় নাই। আরে ভাই শোন, আমার নাম রিন্টু, আমি ঝামেলাকিনি.com থেকে আসছি। তুই এই মেয়েটার সঙ্গে প্রেম করস তাই না? এইটাই তো ঝামেলা। আর এই ঝামেলা আমাদের কোম্পানি এই মেয়েটার বাবার কাছ থেকে কিনে নিছে, বিনিময়ে মেয়েটার বাবা আমাদের কোম্পানিকে মোটা অঙ্কের কমিশন দিবে। বুঝছ না? না ভাই, বুঝি নাই। আচ্ছা, তোরে বুঝাইতাছি। ও ভাই, আরে ভাই কিছু সামান্য এই কয়েকটা মায়ের জন্য 1 লাখ টাকা পাওয়া গেল। মারলা কেন? আমি তোমাকে আর তোমার কোম্পানিকে খুন করব। তোমার এত বড় সাহস, তুমি আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলছো? আমি তোমার জব করছি, বেকার হয়ে ঘুরে না বেড়ায় একটা কোম্পানিতে জব করাই ভালো। হ্যাঁ, আমার বাবা তোমার প্রথম ক্লায়েন্ট তাই না? হ্যাঁ, তোমার বাবা আমাদের প্রথম ক্লায়েন্ট। তোমার বাবাই আমাদের টাকা দিচ্ছে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য। আমার সাথে আমার বয়ফ্রেন্ডের যদি ব্রেকআপ হয় আমি তোমাকে খুন করব বলে দিচ্ছি, খুন করব। হ্যাঁ, আসছে খুন করতে। আমি কি চুরি করছি নাকি? আমি তোমার জব করি। আর শোনো, নাইম ঝামেলা তোমার আশেপাশে আর কোনোদিন আসবে না, গ্যারান্টি দিচ্ছে কে? গ্যারান্টি দিচ্ছে আমাদের নতুন কোম্পানি। কোম্পানির নাম ঝামেলাকিনি.com। ম্যাডাম, মিষ্টি খান। ম্যাডাম? কিসের ম্যাডাম? হাই, তুমি কি আমার বাসায় কাজ করো? তুমি আমার এমপ্লয়ি না? বস বলো বস। ওকে বস। তোমার দিয়ে কিচ্ছু হবে না, আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। কেন বস? তোমার আজকে 2টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তুমি একটা করতে গিয়ে আরেকটা মিস করছো। ও সরি বস, আমি এখনই যাচ্ছি। হাই, শোনো, যাওয়া লাগবে না, বসো। কেন বস, যেতে হবে না কেন? স্বামী স্ত্রী রাগ কি এতক্ষণ থাকে? হ্যাঁ, ঝামেলা মিটে গেছে। তুমি যদি সময় মতো যাইতা তাহলে ওই মহিলার হয়ে ওই মহিলার স্বামীর ইচ্ছা মতো পিটাইতে পারতা। আর পিটাইলে কি হইতো? মহিলার স্বামীর প্রতি একটা ইমোশন ক্রিয়েট হইতো, সে আর তার স্বামীকে কোনো ঝামেলাই মনে করতো না। জি বস। হাই, চুপ করো, খালি বস বস করো। পেমেন্ট আনছো? না বস, আমি তো ক্লায়েন্টের বাসায় যাইনি। হাই, তুমি পেমেন্ট নাই না মিষ্টি আনছো কোন দুঃখে বলো তো? বস, একদিনের মাইরে কি ঝামেলা দূর হবে? একদিন যাও না আরেকদিন যাবা, সেই জন্য দরকার হলে আমরা এক্সট্রা পেমেন্ট নিব। উফ, তুমি দেখি কোনো বিজনেসই বুঝো না। তোমার জবটা তো আমার একদম ভুল হয়েছে। জি বস, আমি এখনই যাচ্ছি, যে ক্লায়েন্টের কান ধরে টাকাটা বের করছি। ক্লায়েন্টের কান ধরলে কি ক্লায়েন্ট তোমাকে টাকা দিবে? আর আমরা কি ক্লায়েন্টের বন্ধু না শত্রু? হ্যাঁ, বন্ধু। তো বন্ধুর কান ধরে কি কেউ বন্ধুর টাকা আদায় করে? না বস। শোনো, কান টান ধরবা না। যদি টাকা নিয়ে এদিক সেদিক করে একদম গলা টিপে ধরবা, যা হয় আমি আছি। জি বস, সোজা গিয়ে গলায় ধরবো। আরে আগেই গলা চেপে ধরবা কেন? আগে তো সুন্দরভাবে টাকা চাইবা, যদি না দিতে চায় তারপর গলা চেপে ধরবা। জি বস, আমি তাহলে এখন আসি। তাড়াতাড়ি যাও। আর শোনো, আরেকটা ঝামেলা দূর করতে হবে। এক বৃদ্ধা মহিলা একটা ছোট ছেলের সাথে প্রেম করছিল, সেই ছেলে ধোকা দিয়ে চলে গেছে। মহিলাটা এখন খুব ঝামেলায় পড়ছে। তা আমাকে কি করতে হবে বস? তুমি ওই ছেলের হয়ে প্রক্সি দিবা, তুমি ওই বৃদ্ধা মহিলার সাথে তার ফেক প্রেমিক হয়ে থাকবা। বাড়ির লোকজন তোমাকে দেখার পর আর কিচ্ছু বলবে না। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তুমি তোমার পেমেন্টটা নিয়ে কেটে পড়বা। জি বস। আই শোনো, তোমার মিষ্টি নিয়ে যাও। ঝামেলাকিনি.com থেকে মিস শিউরি বলছি। ও, কোনো টেনশন করবেন না, এখনই পাঠিয়ে দিচ্ছি।
ঝামেলাটা কি হয়েছে? আপনার হাতে কোনো টেনশনই করবেন না। আরে 2 মিনিটে সে সব সলিউশন করে দিব। আরে ব্যাপারই না। আহা কি আনন্দ, আকাশে বাতাসে কি যে আনন্দ লাগতেছে। কি হলো, কি এত আনন্দ, মানে খুশি হওয়ার কারণটা কি? ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? যেই ঘটনার জন্য এতদিন আমি টেনশনে ছিলাম, আজকে সেটা বিদায়। কি বিদায়? নাইম হারামজাদাকে মিষ্টির পিছন থেকে তাড়ানোর জন্য আমি একটা কোম্পানিকে টেন্ডার দিয়েছিলাম। কোম্পানির নাম ঝামেলাকিনি.com। আজকে সকালে মিষ্টির সামনে ওরা নাইমকে সেই রকম পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। বাবা তুমি কাজটা একদম ঠিক করো না। আমি আবার কি করলাম? তুমি কি সব টাউন পাটপাট ছেলেদের দিয়ে ওকে পিটিয়েছো? ও কিভাবে দৌড়ে পালিয়েছে, ওকে দেখে আমার অনেক কান্না পেয়েছে, চোখে পানি চলে এসেছে বাবা। হ্যাঁ, কান্না পেয়েছে তোমার। আর আমি যখন বললাম যে নাইমকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, তখন তোমার কান্না পাইনি? বাবা শোনো, ওর আর আমার সম্পর্ক পৃথিবীর কেউ ভাঙতে পারবে না। ও অনেক ভালো ছেলে। ঘন্টা ভালো ছেলে, ওকে আমি হারে হারে চিনি। ও একটা বদমাইশ ছেলে। মা মিষ্টি, তুই রুমে যেয়ে রেস্ট নে। আসলে তোর বাবা তোর ভালো চান। কতটা ভালো চাই তা তো দেখতেই পাচ্ছি। কি সব থার্ড ক্লাস ছেলে পেলে দিয়ে ওকে পেটালো। আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না। গুড বাই। না মিষ্টি, মিষ্টি শোন, মা মা দাসনি মা শোন। আরে রাখো, ওর ধরতে হইলো ওর বান্ধবী শিলার বাড়ি পর্যন্ত। দেখবা বিকালে আবার হন হন করে হাসতে হাসতে চলে আসছে। শুনো, আনন্দের সঙ্গে দিল অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আমি অল্প খরচে সারে ফেলছি। এই জন্য আজকে আমার মন অনেক ভালো। মামা, তোমার জীবনে কোনো ঝামেলা আছে? কত আছে, সব ঝামেলা আমি দূর করে দিব। কত দিবা কও? টাকার লেগে তাই তো ঝামেলা, টাকা দিমু কেমনে? বুঝছি, তোমারে দেয়া কিছু হইব না। যাই হোক মামা, একটা বিপদে পড়ছে, তুমি পারো উদ্ধার করতে। কি মানি ব্যাগ নাই নাকি? আরে না, আমার কাছে 1 কেজি মিষ্টি আছে। অফিসের টাকায় কিনছিলাম, অফিস বলেছে মিষ্টি ফেরত দিয়ে টাকা আনতে। যাই দেখি দোকান বন্ধ, আগামী 7 দিনের ভিতরেই দোকান খুলবে না। এখন কি করবো কও তো? বিলাইয়া দেন। ধর মিয়া, আমি কত ধনী নাকি? মিষ্টি বিলানোর মতো টাকা আমার কাছে নাই। একটা কাজ করো, আমি 20 টাকা লস দিয়ে তোমার মিষ্টিটা দিয়ে দেই, তুমি কিনে নাও। মিষ্টি আমি খাই না, আমার ডায়াবেটিস। তোমার ফ্যামিলির জন্য নিয়ে যাও। আমার ফ্যামিলি এখানে থাকে না। ধর মিয়া ফাজিল লোক, তুমি মিয়া আসলেই মানুষের বিপদ বোঝো না। রিক্সা থামাও, তোমার রিক্সায় যাবো না। তুমি আমার কষ্টটা বুঝলা না। না গেলে ভাড়া দেন। এইটুকু আসলাম, আবার কিসের ভাড়া? ভাড়া নাই, যাও ভাগো। নাহলে 2টা মিষ্টি দেন। তোমার না ডায়াবেটিস? পাও খাইতে ডায়াবেটিস থাকে না। ওরে বাটপার, এই কথা? যাও, ভাড়া নাই, টাকা নাই, ভাগো। বাটপার আমি না, আপনি বুঝা করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? ঝামেলাকিনি.com থেকে স্যার। আচ্ছা আচ্ছা, তুমি কি নাইমকে পিটাইছো? জি স্যার, ইচ্ছা মতো পিটাইছি। ও যদি জীবনে এক বাপের পোলা মানে শিক্ষা হয়ে থাকে, আপনার মেয়ের আশেপাশে ডাইনে বামে কোথাও আসবে না। সাবাস, কিন্তু তুমি মিষ্টি কেন নিয়ে আসছো? স্যার, বিলটা নিতে হবে না? বিলটা দিন। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার বসের নাম্বারে আগামীকাল আমি 15,000 টাকা পাঠিয়ে দিব। কি বললেন স্যার? কত টাকা? মাত্র 15,000 টাকা? হ্যাঁ, একটা ছেলেকে কিল ঘুষি মারছো, এই জন্য তোমাকে কয় লাখ টাকা দিতে হবে? 1 লাখ টাকা স্যার। তোমার কি মাথা ঠিক আছে? 1 লাখ টাকা হলে ওকে তো আমি দেশের বাইরে পাঠিয়ে দিতে পারি, আর তুমি 1 লাখ টাকা চাও? খালাম্মা ধরো। আন্টি, আপনাদের মেয়ে মিষ্টি আপনাদের একমাত্র মেয়ে না? ওর জীবনের মূল্য কি আপনাদের কাছে মাত্র 15,000 টাকা? ছি আন্টি, ছি, আমি এটা কিছুতেই মানতে পারছি না। তুমি যে কাজ করেছো তার জন্য 15,000 টাকাই বেশি। তুমি এটা নিয়ে চলে যাও। অসম্ভব। আপনারা আমাদের প্রথম ক্লায়েন্ট, আর প্রথম ক্লায়েন্টের কাছ থেকে যদি 1 লাখ টাকা না নিতে পারি, তাহলে তো আমার চাকরি থাকবে না। আর চাকরি না থাকলে আমি খাবো কি? আপনারা কি আমাকে ভাত খাওয়াবেন? তোমাকে কে ভাত খাওয়াবে, কে পায়েস খাওয়াবে, সেই দায়িত্ব কি আমরা নিছি?
এই মিষ্টি নিয়ে এখান থেকে বিদায় হও, 1 পয়সাও তোমার হাতে দিব না, যা দেওয়ার তোমার বসের কাছে দিব। বেইমানি করলেন আঙ্কেল, আপনি কিন্তু বসকে বলেছিলেন ঝামেলা দূর করতে পারলে 1 লাখ টাকা দিবেন। বলছিলাম, কিন্তু এখন তো ঝামেলা দূর হয়ে গেছে, এখন আমি তোমাকে দিব না। নাইম কিন্তু আবার ফিরে আসতে পারে। আর আপনি এত অবাক হচ্ছেন কেন? সব জিনিসের দাম বাড়ছে, মায়ের দাম বাড়বে না? মায়ের কি সারা জীবন ফ্রিতেই থাকবে? হ্যাঁ, ফিরে আসলে কিন্তু স্যার 2 লাখ টাকা নিচে কাজ করব না। আপনি আমার চাকরিটা খাবেন না স্যার, প্লিজ টাকাটা দিয়ে দেন। ফিরে আসলে আসুক, তবুও আমি তোমাদের মতো এরকম 420 কোম্পানির কাছে যাব না। আমি যাব ওই টোকাইদের কাছে, 500 টাকা দিব, একদম সারা জীবনের মায়ের একবারে দিয়ে দিব। সত্যি দিবেন না স্যার? আমি কিন্তু নিজেকে এখন হ্যামিলনের বাসিওয়ালা মনে করতেছি। তুমি যা মনে চায় মনে করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। 15,000 টাকা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি বেয়াদবি করেছো, এই জন্য আমি তোমাকে 1 টাকাও দেব না। ওকে, চলে যাচ্ছি ভাই। আন্টি একটা কথা বলি, মিষ্টি কিনবেন? মানে মানে মিষ্টিটা আমি বিক্রি করব, 20 টাকা কম দিয়েন, এনে রাখেন। ও, তুমি ভাবছো তোমার কাছ থেকে এই মিষ্টি নিয়ে আমরা খাবো, তারপর আমরা অজ্ঞান হয়ে যাব, তুমি আমাদের বাসা লুট করে চলে যাবে? এই ছেলে, তুমি কি নিজেকে অনেক চালাক ভাবো? লাখ টাকা দেখছো কখনো চোখে? বাস আঙ্কেল বাস, অনেক হয়েছে, আর না। আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আর তখন যদি আমার পিছে ঘুরে ঘুরে টাকা দিয়ে রিকোয়েস্টও করেন, আপনার ঝামেলা আমি আর ঠিক করতে পারবো না। চলে যাচ্ছি ভাই। যাও যাও, বিদায়, খুদা হাফেজ। আন্টি, মিষ্টিটা কিন্তু রেখে দিতে পারেন, মিষ্টিটা অনেক ভালো। আপনি 20 টাকা না 100 টাকা কম দিয়ে। আচ্ছা এই ছেলে, তুমি আমাদেরকে মিষ্টি খাওয়ানোর এত পিড়াপিড়ি করছো কেন? তোমার উদ্দেশ্যটা কি বলো তো? এই তুমি ট্রিপল লাইনে ফোন করো তো। এক্ষুনি আমি ফোন দিচ্ছি। ও এই কথা, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো। আর তুমি টাকা ছাড়া কাজ করছো কেন? হ্যাঁ, বস উনি বলেছে, উনি নাকি আপনার সাথে কথা বলেছে। কথা তো বলছে, তাই বলে তুমি টাকা ছাড়া চলে আসবা? আজকে থেকে তোমার চাকরি নট, যাও। না খেয়ে মরে যাবো বস, না খেয়ে মরে যাবো, এমনটা করবেন না আমার সাথে। আমার চাকরিটা খাবেন না প্লিজ। তোমার মতো অকর্মদের আমার কোম্পানিতে কোনো জায়গা নাই। তুমি ওই লোকটাকে টাকা ছাড়া কেমনে ছাইরা দিয়ে চলে আসলা? তোমার কি আমি ওই বাসায় দাওয়াত খেতে পারিছিলাম? বস আমি আবার যাব, আবার যে ওনার কাছ থেকে আমি টাকাটা উদ্ধার করেই ছাড়বো। তুমি প্রথম দিনেই ব্যবসায় কুফা লাগাইছো, তোমার আমি রাখবো না। যাও, আমার চোখের সামনে থেকে ভাগো। প্লিজ বস, আপনার পায়ে ধরি। কোনো পায়ে ধরাধরি নাই, ঠিক আছে? আমি নতুন লোক পেয়ে গেছি, তোমার চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম এবং ড্যাশিং। তুমি মিয়া থাপড়ে একটা দাঁতে ফেলাইতে পারো না। যাদেরকে আমি নিয়োগ দিছি, দূর থেকে ফু দিলে একদম দাঁতের পাটি খুলে যায়। বস আমার পেটে এত জোরে লাথিটা মারবেন না, একটু দয়া করুন প্লিজ। আর কোনো দয়া নাই, তুমি ঠিক এই মুহূর্তে আমার অফিস থেকে চলে যাবা, আর কোনোদিন আসবা না। আমাকে আরেকটা বার চান্স দিবেন না? না, এটা কোনো বিড়ি বেচার কোম্পানি না, আমি যাকে তাকে দ্বিতীয়বার করে চান্স দিব, ঠিক আছে? এটা একটা সামাজিক সমস্যা দূর করার প্রতিষ্ঠান, সো এখানে কোনো দ্বিতীয় চান্স হবে না। সো যাও, ভাগো, গেট লস, গেট আউট। আর মিষ্টির প্যাকেটটা অফিসের টাকা দিয়ে কিনা, তাই মিষ্টির প্যাকেটটা দিয়ে যেও। বস এখানে 2টা মিষ্টি কম আছে। মানে মানে আমি খাইছি, তাতে তোর কি? তাতে তোর কি? বিয়াদব মহিলা, আই হেট ইউর চাকরি। ওয়াক্ত তোর চাকরিতে। এই শোনো, মিষ্টি তো ফিরে এসেছে। এ আর নতুন কি, এর পরের লাইন বলো। তুমি যে ছেলেটাকে মেরে তাড়িয়ে দিয়েছো না, সেই ছেলেটা যদি কোনো সমস্যা করে? কিছুই করবে না। তুমি যে ছেলেটাকে টাকা না দিয়ে পাঠিয়ে দিয়েছো, ও কোনো সমস্যা করবে না তো? কোনো সমস্যা করবে না। করবে না বলছো, কিন্তু আমার তো টেনশন হচ্ছে। টেনশনের কিচ্ছু নেই, তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না। আচ্ছা, নাইম যদি আবার ফিরে আসি? ফিরে আসলে ওকে আবার পেটাবো, আর আমার মনে হয় না ফিরে আসবো। ও আরেকটা কথা তোমাকে বলা হয় নাই, আমি কিন্তু মিষ্টির জন্য পাত্র দেখেছি। পাত্র কানাডায় থাকে। তাই? হ্যাঁ, পাত্র বিয়ের পরে মিষ্টিকে নিয়ে কানাডায় উড়াল দিবে। এরপরে হ্যামিলনের বাসিওয়ালাই বা কি করবে, আর ওই নাইমি বা কি করবে। তাই যেন হয়, কিন্তু তারপরও আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে জানো। আরে রাখো তোমার টেনশন, আমি আছি আমার বিজনেসের টেনশন নিয়ে। কিছুদিন পর পর আমার ইম্পর্টেন্ট ডিল হচ্ছে, আর তুমি আছো তোমার এসব জ্ঞানের গণন নিয়ে। বাদ দাও তো, একটা কাজ করে যাও, মিষ্টিকে একটু যত্ন নাও। তুমি আসো, নিচে আসো। যাও, আসতেছি।
কি রে হারামি, কি খবর তোর? হোয়াট? তুমি এসব কি বলো? কি বলি মানে কি? তুই এখন কোথায়? কি সব বাজে কথা বলো? আমি এখন আমার বাসায়। তুই তোর বাসায় না? ভিডিও কল দে। না, এখন দেওয়া যাবে না, সাথে আম্মু আছে। ছি ছি ছি, তুই এত জঘন্য! তোকে পিটিয়ে একদম ভালো কাজ করছে, উচিত শিক্ষা হয়েছে, তোকে আরো পেটানো উচিত ছিল। বিশ্বাস করো, পাশে আম্মু আছে। আম্মু বুঝতে পারলে মাইন্ড করবে। পাশে তোর আম্মু আছে না খালামণি আছে না গার্লফ্রেন্ড আছে, এগুলো আমি সব বুঝে গেছি। মিথ্যা কথার আর জায়গা পাচ্ছিস না। না, তুই যদি বেঁচে থাকতে চাস আমার চোখের সামনে জীবনে পড়বি না। আমার নামে তোমার কাছে এসব বাজে কথা কে বলেছে? নিশ্চয়ই ওই 3rd ক্লাস বান্দরটা বলেছে, তাই না? আমি ওকে কিছু বলি নাই। এবার শালার পোতের আমি পেটের চামড়া তুলে ফেলবো। ও জানে না কার সাথে গেঞ্জাম করছে। শোন, তুই কালকে পার্কে আসিস, ঠিক আছে? আমি ওর সাথে প্রেম করব। ও, আমি প্রেম না, আমি ওকে বিয়েও করব। তুই আসিস, তোর ঠ্যাং ভেঙে না মানি ব্যাগে ঢুকাই দিবে। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, রাগ করো না। রাগ করি না রে পাগলা, প্রচুর মাইন্ড করছি। তোর লাইফে যে কত বড় ক্ষতি হয়ে গেল তুই নিজেও বুঝবি না কখনো। দেখেছো কেন? আমার চাকরিটা চলে গেছে। আমি খুব খুশি হই। মিষ্টি, আই এম সরি। নাইমকে ওইভাবে মারামার উচিত হয়নি। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। নাইম আমার ফোন ধরছে না, আমার সাথে কোনো কথা বলছে না। সবকিছু হয়েছে তোমার জন্য। মিষ্টি, নাইম ভালো ছেলে না, ও তোমার সাথে চিট করছে। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি তোমাকে প্রমাণ দেখাতে চাই। হাই রে রিন্টু, তুমি আর ভালো হইলা না। এত হিংসা তোমার মনে? হিংসা না, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি চাই না যে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার সম্পর্ক থাকুক। শোনো, তুমি না আমার কাছে আরো খারাপ। সো নাইমের কোনো প্রমাণ, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আই লাভ হিম অ্যান্ড আই হেট হিম। নাইম তোমার ফোন ধরছে না, তাই না? দাঁড়াও, নাইম এখন ডেটে আছে সোহানার সাথে চিটাগাঙে। দেখো। এটা তুমি কোথায় পেয়েছো? আমার বন্ধু দিয়েছে। তাহলে এই ব্যাপার, ও আমার সাথে। মিষ্টি, আই লাভ ইউ। তুমি আমাকে ছাড়া কখনোই সুখী হতে পারবে না, এটার তো প্রমাণ পেলে। সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি। নাইম ভালো ছেলে না, তুমি আমার কাছে ফিরে আসো। সেই সকালবেলা মেয়েটা বাসা থেকে বেরিয়ে গেল, এখনো ফেরেনি। আর এই কথাটা তুমি আমাকে এইমাত্র জানাইলা? আচ্ছা, তুমি তোমাকে আগেই বলেছো যদি অফিসে থাকো তাহলে যদি আগুন না লাগে, বাসায় ডাকাত না পড়ে, তাহলে তোমাকে যেন ফোন করে না জানাই। তাই ফোন করিনি। এখন আমি মেয়েটাকে কোথায় খুঁজবো? বাবা, আর খুঁজতে হবে না, আমি চলে এসেছি। স্যার, আমিও চলে আসছি, তবে আপনার জন্য একটা সুখবর আছে। আমি ঝামেলাকে নিতে আর জব করি না। হোয়াট? তুই ওকে নিয়ে বাসায় এসেছিস কেন? না মানে আরে এত ইয়ে মনে করবে, বললো যে আব্বা আমরা বিয়ে করেছি। কি বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমরা বিয়ে করেছি। কোথাকার কোন ছেলেকে তুই বিয়ে করেছিস? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বাজান, কোথাকার কি আবার কি? আমি খুলনার মাল। এক্ষণ ওকে নিয়ে বেরিয়ে যা। আমি এই বিয়ে মানি না, আমি পুলিশ কল করব। কোনো লাভ নেই, আমরা এখন হাজবেন্ড হই। আমাদের দুইজনের বয়স এখন যথেষ্ট। আব্বাজান, এত ক্যান্সেল করেন না তো। একটা চাকরি পাইছিলাম, বিলটা যদি দিতেন তাহলে তো আপনার সাথে আর চ্যালেঞ্জ নিতে হতো না। আর চ্যালেঞ্জ নেই তো আজ আমার এই হার। আমি তোকে গুলি করে মারবো। কোনো অসুবিধা নেই, কিন্তু আব্বাজান এই কদিন আপাতত আপনার বাসায় আমি ঘর জামাই হিসেবে থাকবো। আম্মাজান, রাতে কি রান্না করছে? যদি রান্না না করেন যান, রান্না করুন, অন ক্ষুধা লাগছে, আমি খাবো। এই চলো। শাট আপ! তুই এক্ষণ বাড়ি থেকে বের হয়ে যা। স্যার, পেমেন্ট দেন নাই, আর এখন ফ্রিতে ঘর থেকে বাইর করে দেবেন? আপনি বড় লোক, তাই সবসময় আপনি জিততে পারেন না। বাবা, তুমি রিন্টুর সাথে খারাপ আচরণ করছো। মিষ্টি, আব্বাজান রে আরেক টাকা লাগাই দাও। আরে এক গেলে থাপ্পড় খেলে তো তোমার স্বামী মারা যাবে। বাবা, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু আমি তোমাদের সাথে থাকতে চাই। প্লিজ, ওর যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের বাসায় থাকতে দাও। ও মিষ্টির মা, এ আমার কি সর্বনাশ হলো গো। শোনো,
তোমাকে আমি আগেই বলেছিলাম হ্যামিলনের মেয়েও সেজো না। এখন হলো তো? আব্বাজান, মেয়র হওয়ার আগে না কমিশনার হইতে হয়, না হইলে সমস্যা। আমাকে লাগে দোয়া কইলেন আপনার এই বিশাল সাম্রাজ্য যেন আমি দেখে রাখি। চলো জানেমান। এসব নিয়ে টেনশন করো না, তাহলে শরীর খারাপ করো। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? টেনশনে আমার মাথা ফাইটে যাচ্ছে। আপনার লোক আমার বাড়িতে যে আমার মেয়েকে ভুলভাল বুঝিয়ে বিয়ে করে ফেলে আমাকে ঝামেলায় ফেলেছে। এখন আমি পুলিশের কাছে গিয়ে আপনার এই ঝামেলা কিনির নামে রিপোর্ট করব। আরে স্যার, আপনি এগুলো কি বলছেন? ও আমার লোক কিভাবে হলো? আমি তো ওকে কবেই বের করে দিয়েছি। বের করে দিয়েছেন ভালো কথা, কিন্তু আমার বাড়িতে কেন গেল? তা তো আমি জানি না। জানবেন জানবেন, কান টানলে মাথা আসবে। দেখুন মিস্টার জেন্টলম্যান, আমাদের কোনো মাথাও নেই, কানও নেই। আমরা সিম্পলি আপনার সাথে একটা ডিল করেছিলাম, আপনি সেই ডিলে প্রতারণা করেছেন। আমাদের টাকা আমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেন নেই, যার কারণে টাকা না পাওয়ায় ওর চাকরি চলে গেছে, এবং তারপর সে সেটার জন্য আপনার কাছে রিভেঞ্জ নিয়েছে। এখানে তো আমাদের কোনো কিছু করার নেই। আপনি আপনার কর্মচারীকে বলবেন আমার মেয়েকে ডিভোর্স দিতে, তা না হলে আমি কিন্তু ওকে ছাড়বো না। দেখুন, ছেলেটা এখন আপনার বাড়ির জামাই, আপনি তাকে ধরবেন ছাড়বেন পুরোটাই আপনার পারিবারিক বিষয়। আমরা এখানে কিচ্ছু করতে পারবো না, আপনি এখন আসতে পারেন। এই তুই এখানে, তার মানে তুই হলে নাটের গুরু। তোর জন্য আমি অফিস লাইকে এখানে এসে বসে আছি। আঙ্কেল, আমি কয়েকটা প্রেম একসাথে করে বিরাট ঝামেলার মধ্যে আছি, তাই ওনার কাছে এসেছি কিছু ঝামেলা কমাতেও। আপনি কিছু মনে করবেন না, আমি ছেলেটা আসলে বেশি সুবিধার না, বাট তোর জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে। আজকে আমি তোর কান ছিঁড়ে নিয়ে যাব। আরে আরে কি করতেছেন? আরে এটা একটা অফিস, প্লিজ। আপনারা কি করতেছেন? আল্লাহই জানে আজকে বাসায় যে আমাকে কত ঝামেলা পোহাইতে হবে। মিষ্টি, লেখাপড়া শেষ করেছিস, বিয়ে করেছিস, নিজের ইচ্ছা মতো চলাফেরা সব করেছিস, এখন কি বাবার ব্যবসা প্রতিষ্ঠানে বসবি? না বাবা, আর পরে। সরি আব্বাজান। কিসের সরি? এটা ওর ষড়যন্ত্র, এটা ও ইচ্ছা করে করছে। বাবা এমন করছো কেন? মানে একটু খাবার তো লাগতেই পারে। খাবার লাগতে পারে, ও আমাকে ঝামেলা মুক্ত করেছিল, তখন আমি ওকে টাকা দেই, এই কারণে ও আমার জীবনে এসে আমার সাথে এই ঝামেলাগুলো করছে, সব ইচ্ছা করে। দেখছো তোমার বাবা কি বলে? দেখছো, আজকের পর থেকে আমি আর তোমাদের সাথে এক টেবিলে খাবো না। ঠিক আছে আব্বাজান, আপনি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খেয়ে, আর আপনি খাইলেই তো আমরা খুশি, তাই না? সরি বাবা। চুপ, তুই আমার সাথে আর কোনো কথা বলবি না। এই ঝামেলাগুলো হচ্ছে সবকিছু তোর জন্য। এখন আমি অফিসে যাব কিভাবে? বাবা পাঞ্জাবিটা চেঞ্জ করে যাও। ঠিক আছে। আচ্ছা তুমি তাইরা গিয়ে ওরা খাওয়া। আরে দৌড়াও কেন? আরে আজব, আপনি আমার টাইনে ধরছেন কেন? আপনার চাকরি তো আমি আর করি না। তুমি তো আমার আইডল হবা, ভয় পাও কেন? কিছু টিপস দিয়া যাও প্লিজ। কিসের টিপস? আরে বুঝো না,
কেমনে তুমি এত ছোট থেকে এত বড় করলা, ঝামেলা করে একেবারে বিয়ে করে সেটেল হয়ে গেলা? একটু টিপস দিবা প্লিজ। শোনেন, আমি নিরুপায় হয়ে না আপনার চাকরিতে জয়েন করছিলাম, আর কোনো কিছুই না একদিনে হয় না। শোনো, তুমি আবার আমার কোম্পানি জয়েন করবা এবং তুমি সবাইকে খালি শোনাবা কিভাবে তুমি এইটুক জায়গা থেকে এত বড় একটা পজিশনে পৌঁছাইছো। সবাইকে তোমার এই সাকসেসফুল হওয়ার গল্প শুনবে, ঠিক আছে? আপনার চাকরিতে আমি আর জয়েন হবো না। আপনি যে শেষরা এক প্যাকেট মিষ্টির লোভই সামলাইতে পারেন না, আর আইসেন ভুলভাল বুঝাই আমার চাকরিতে জয়েন করানো লাগে। আরে ওই এক প্যাকেট মিষ্টির বদলেই তো তুমি পেয়ে গেছো একটা এত সুন্দর মিষ্টি। তুমি পেয়ে গেছো একটা রাজ্য সহ রাজকন্যা। এখন কিন্তু তোমার আমার কোম্পানিতে জয়েন করতেই হবে। অসম্ভব, আমি বিয়ে করছি কি চাকরি করে খাওয়ার জন্য? কোনো চাকরি আমি আর করবো না, আর আপনার কোম্পানিতে আমি জয়েনও করবো না। আপনি যান, ভালো মানুষই দেখাতে হবে না। দেখো, তুমি কিন্তু এখন আমাকে অপমান করতেছো, আমি খুব অপমান বোধ করতেছি। তাতে আমার কি? তুমি কিন্তু এখন একটা থাপ্পড় খাবা। ওইটা আর দিয়েন না, ব্যাক পাবেন। ইউ স্টুপিড! চল আমার অফিসে চল, এখন তুই আমার অফিসে জয়েন করবি। তোর চাকরি তুই কর, তার আমার শয়তান। তোর দরকার হলে আমি কিডন্যাপ করব, তারপর আমার অফিসে জয়েন করাই ছাড়বো, দেখিস। ওমা, তুমি এই সময়? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? আজকে তুই আমাদের মাঝে কথা বলিস না। আজকে এই প্রেজেন্টেশনটা জমা দেওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু ক্লায়েন্টের হাতে যখন প্রেজেন্টেশনটা দিলাম, তখন ক্লায়েন্ট প্রেজেন্টেশনটা দেখি সবাই হেসে দিবে, কারণ তোমার মেয়ের জামায় প্রেজেন্টেশনের ভিতরে বাদরের ছবি এক্সপেরে গেছে। কি বলছো? তুই যদি আমার মাথায় একটা বাড়ি দিতি না, আমি অনেক হ্যাপি থাকতাম। কিন্তু তুই ওই অরুণচন্ডী ছেলেটাকে বিয়ে করে আমার মান সম্মান তো শেষ করলি, আমার ব্যবসারও অনেক ক্ষতি হয়ে গেল। সরি বাবা। বৃষ্টি শোন, এতদিন আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু আজ বলছি। তুই তুই আমাদের বাড়ি ছেড়ে চলে যা। হ্যাঁ মা, আমি যাব, আমি বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু একা যাব। আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে যাব। শোন, তোকে আমি কখনো কিছু বলি না, কিন্তু আজকে বলছি, তোর ওই উড়নচণ্ডী জামাই আমার চোখের সামনে যেন কোনোদিন না পড়ে। ওর কারণে আমার অনেক টাকা লস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, থামো। আসলে তুমি না এইভাবে মেয়েটাকে না বললেও পারতে, বুঝলে? কত কষ্ট পেল মেয়েটা আমার। বেবি, এক গ্লাস পানি দাও তো। তুমি এখানে কেন? মানে? মানে তুমি এখানে কেন? এই সোফায় বসার কোনো যোগ্যতা তোমার আছে? বুঝলাম না। তুমি আসলে একটা নেমো খারাপ। আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি বাবার ফাইল নষ্ট করছো। ও, ব্যাপার না। ব্যাপার না মানে? তুমি আমার বাবার কোটি টাকা নষ্ট করতেছো আর বলতেছো ব্যাপার না? তুমি কি মানুষ না অমানুষ? বৃষ্টি, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানে থাকবি। তোকে আমি আবার বিয়ে দেবো। আমি চাই না তোর আশেপাশে কোনো অবাঞ্ছিত লোক থাকুক। আমি আসলে খুবই দুঃখিত আর লজ্জিত। মিষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বেরিয়ে যাও, তাতেই আমি খুশি। আসলে আমার উদ্দেশ্য ছিল তোমাকে বিয়ে করে তোমার বাবাকে ঝামেলায় ফেলানো। আমি তা পেরেছি, আমার উদ্দেশ্য সফল হয়েছে। কিন্তু আমার এই দুষ্টুমিগুলো যে তোমার বাবাকে এত বড় ক্ষতিতে ফেলবে আমি বুঝতে পারিনি।
যাও, বৃষ্টি যা বলছে তাই করো। বাবা, আপনার ডিল ওকে হয়ে গেছে। মানে? মানে আমি অরিজিনাল ফাইলটা নিয়ে আপনার ক্লায়েন্টদের সব বুঝিয়ে দিয়ে এসেছি। হোয়াট? হ্যাঁ বাবা, এটাই আপনার সাথে আমার শেষ ঝামেলা করার ইচ্ছা ছিল। আপনি হয়তো জানেন না যে আমি ম্যানেজমেন্টে MBA করেছি। ভালো চাকরি পাচ্ছিলাম না, তাই বেকারত্বের জন্য মিষ্টি আমার সঙ্গে ব্রেকআপ করে দেয়। তারপর ও একটা বখাটের ছেলের সঙ্গে রিলেশনে যায়। তারপরের ইতিহাসটা আপনারা জানেন। হ্যাঁ তাই তো, এগুলোই তো ওই প্রেজেন্টেশনের ফটোকপি। লাস্ট একটা ধাক্কা দিতে চেয়েছিলাম আপনাকে, কিন্তু আমি বুঝতে পারিনি যে এই ধাক্কাটা দেওয়া আমার উচিত না। কারণ বাবা মা সন্তানের উপর অন্যায় করলেও সেটা অন্যায় না, এটা ভালোবাসে। তুমি এত ভালো স্টুডেন্ট হয়ে বেকার আছো? হ্যাঁ, কারণ আমি নিজের যোগ্যতায় চাকরি করতে চাই, কারো দয়ায় না। সরি। ঠিক আছে, আমি তাহলে আসি। ওই যাও, দাঁড়াও, তুমি কোথাও যেতে পারবে না। তোমার কারণে আমি নাইমকে কান বাবা দিয়েছি। এখন যদি নাইম এসে আমার সাথে ঝামেলা করে, তাহলে ঝামেলা থেকে উদ্ধার করবে কে? কিন্তু আমি তো আপনার আর কাজ করব না। কেন? কারণ আপনি বিল ঠিক মতো দেন না।